জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী বরমার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী প্রীতিদেব বরদার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে জানাই শতকোটি প্রণাম। এবং যে সমস্ত দাদারা মারা আমার এই আলোচনাটি শুনছেন বা শুনবেন, তাদের প্রত্যেককে আনন্দিত জয়গুরু জানাই। আজকে আমি খুবই সংক্ষেপে একটি আলোচনা করছি শ্রী ঠাকুরের। আমাদের ঠাকুরের আলোচনা করার মতো সাহস আমার নেই, তবুও ঠাকুরের কথা বলতে খুব ভালো লাগে। আমরা শ্রী ঠাকুরকে দীক্ষা নিয়ে যদি একটু ঠিকঠাক করে যদি তার আদেশ, তার অনুশাসনবাদগুলো যদি মানতে পারি, তাহলে আমাদের জীবনে দয়া প্রচুর প্রচুর পাওয়া যাবে। এবং সেই দয়া বলতে গেলে একটা বড় বড় বই, বড় বড় খাতা হয়ে যাবে। কিন্তু সেই দয়া আমরা পেতে গেলে আগে আমাদের করতে হবে। কিন্তু আমি সেইভাবে করতে পারি না, প্রথমেই বলি। আমি সেইভাবে নাম ধ্যানও করতে পারি না, কারণ খুবই ফাঁকিবাজ। আমি সেইভাবে ইষ্টবিধি যে টাইম মতো করতে পারি তাও না। কিন্তু হ্যাঁ, 30 দিনের দিন জমা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেইভাবে করে উঠতে পারি না। তাতেই আমার জীবনে দয়া প্রচুর, অপরিসীম তার দয়ার কথা তো আমরা বলে শেষ করতে পারবো না। তো আজকে আমি সৎসঙ্গ করার কি ফল, সেটা আপনাদেরকে একটু আমার অভিজ্ঞতা আপনাদেরকে একটু শেয়ার করলাম। ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। তো আমি এটাই বলতে চাইছি যে সৎসঙ্গ করার কি ফলাফল। আজকে দুপুর 3টের পর থেকে আমার শরীর খুব অসুস্থ হয়ে যায় এবং আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে বিছানায় শুয়ে পড়ি এবং 6:30 বেজে যায়, তখনও পর্যন্ত আমি ঠিকমতো উঠতে পারছিলাম না। তবে তার আগে আমাদের কলকাতার টাইম অনুযায়ী 5:37-এ সান্ধ্যকালীন প্রার্থনা ছিল আমাদের ঠাকুরের। সেই প্রার্থনাটুকু আমি বসে বসে করি, তারপর আবারও প্রার্থনা নাম করার পর শুয়ে পড়ি। সেইভাবে নামও করতে পারিনি, বাণীপাঠও সেভাবে আজকে করে উঠতে পারিনি, আবারও আমি শুয়ে পড়ি। তারপর দেখি ঘড়িতে 6:30, 6:45 প্রায় বাজতে চলেছে। উঠতে পারছি না। কোনোরকমভাবে উঠে আমি যে ঘরে শুয়ে থাকি সে ঘরে আমার ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না, যার ফলে আজকে আমি জানতে পারিনি যে দেওঘরে আজকে লাইভ সৎসঙ্গ আছে। পরে আমি যখন অন্য ঘরে যাই যেখানে আমার ফোনে নেটওয়ার্কটা থাকে, সেই ঘরে যখন আমি আসি তখনও আমি জানতে পারি না যে দেওঘরে সৎসঙ্গ আছে, কারণ আমি তখনও পর্যন্ত ফোনে নেটটা অন করিনি এবং যার ফলে আমি জানতে পারিনি। যথারীতি একটা ফোন আসে, আমার এক আত্মীয়র ফোন আসে, তার সাথে আমি কথা বলি। কথা বলার পর যখন ফোনটা রেখে দিই তখন ঘড়িতে প্রায় 7:25 বেজে গেছে। হঠাৎই মনে হলো একটু ইউটিউব চ্যানেলে যাই। ইউটিউব চ্যানেলে যেতে গিয়ে দেখি দেওঘরের সৎসঙ্গ লাইভটা হচ্ছে। বুঝতে পারি না তখন যে আজকের সেটা কিনা। ভালো করে দেখার পর দেখি হ্যাঁ, এটা তো আজকেরই সৎসঙ্গ। তারপর যখন সৎসঙ্গটা শুনি, ঘরে বসেই যখন সৎসঙ্গটা শুনলাম, উপভোগ করলাম, সেখানে তো সশরীরে যেতে পারিনি, কিন্তু মনটা সেখানে চলে গেছিল দেওঘরে। তারপর সেই সৎসঙ্গ শোনার পর বিশ্বাস করবেন না, শরীর মন দুটোই খুব ভালো হয়ে গেল। মনটা যেমন আনন্দে ভরে গেল, শরীরটাও ঠিক ততটাই ভালো হয়ে গেল। তাও তো এটা ঘরে বসে করছি, যদি এটা আমি বাইরে গিয়ে সশরীরে করতাম তাহলে তো আমার শরীরটা আরও ভালো হয়ে যেত, তাই না? তাই এটাই বলছি, সৎসঙ্গ করার বিশাল ফলাফল, বিশাল। আমরা যারা ঠাকুরকে ধরে চলছি একমাত্র তারাই জানি যে সৎসঙ্গ করলে কি হয়। অনেকে বলে যে কি এত তোরা সৎসঙ্গ, মাতৃ সম্মেলন, কি এত ঠাকুর ঠাকুর করিস, কিন্তু এই যে ঠাকুর ঠাকুর করি বলেই ছোট ছোট অনেক 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 উপলব্ধি হয়। ও সেই উপলব্ধিগুলো তো শেয়ার না করলে তো পারি না, কারণ ঠাকুর বলছে তুই একা দয়া পেলে তো হবে না, যাতে সবাই দয়াটা পায় সেটা বলতে বলছেন। তাহলে তো আমি অকৃতজ্ঞ হয়ে যাব যে আমি একাই দয়াটা পেলাম, একাই উপলব্ধি করলাম আর কাউকে বললাম না, সেটা তো হবে না। আমি অমৃতের কথা, যত পরম প্রেমময়ের কথা বিতরণ করব, তত আমারও মঙ্গল, যারা শুনবে তাদেরও মঙ্গল। তাই সবাইকে অনুরোধ করব, সৎসঙ্গটা যতটা হোক করাটা আমাদের দরকার আছে। অনেকেই
অনেক ভক্ত মানুষ আছেন আমাদের শ্রী ঠাকুরের, যারা সৎসঙ্গ করেন, দেওঘর যান, চুটিয়ে করছেন ভাদ্র মাস, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। কারণ আমি একটা নতুন পরিবেশে আছি, সেখানে সৎসঙ্গ মাতৃ সম্মেলন করতে যাওয়াটা আমার জন্য যেন একটা ডিফিকাল্ট। তবুও আমি চেষ্টা মন থেকে মানে ইচ্ছা হয় যে আমি সৎসঙ্গ করব, মাতৃসম্মেলন করব। বিশ্বাস করবেন না, যেখানে আমি ভেবেছিলাম এই ভাদ্র মাসে আমার সৎসঙ্গ মাতৃ সম্মেলন হবেই না, সেখানে যাই হোক ঘরে বসেও অন্তত 3-4টে দিন আমি সৎসঙ্গ মাতৃ সম্মেলন অনলাইনে উপভোগ করতে পেরেছি এবং নিজেও সেখানে কিছু অংশগ্রহণ করতে পেরেছি এবং বাইরেও একদিন আমি সৎসঙ্গে গেছিলাম এই ভাদ্র মাসে। তো এটা আমার জীবনে একটা বিরাট 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 দয়া। তার দয়া ছাড়া আমরা সত্যি এক পাও চলতে পারবো না। তাই তো ঠাকুর বলছেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এনাম জপে কাটেই অকাল জম্ভীতি। সত্যি ঠাকুরকে নাম নিয়ে যদি আমরা করি, ঠাকুরের নাম যদি আমরা অহরহ যদি জপ করতে পারি, তাকে ধরে যদি একটু হলেও যদি চলতে পারি, তাহলে আমাদের জীবনে দয়া শেষ হবে না এবং আমাদের ইচ্ছা ঠাকুর সে কোনো না কোনোভাবে পূরণ করবেনই করবেন। হয়তো আমি সশরীরে সৎসঙ্গ করতে হয়তো যেতে পারলাম না, কিন্তু ঘরে বসে হলেও তো আমি সেই স্বাদটা কিছুটা হলেও তো নিতে পারলাম। সেই অমৃত স্বাদ তো আমার জীবনেও তো আজকে হলো। তো এইটুকুই বলার ছিল। আমার জীবনে অনেক অনেক দয়া, সবে শুরু করলাম বলতে, এরপর আরও আপনাদের কাছে শেয়ার করব। আপনারা প্লিজ আমার এই চ্যানেলটির পাশে থাকবেন আর আপনাদের সবার জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।